1950 সনের 23শে জুন ঢাকার নবাবগঞ্জ থানার হাসনাবাদ মিশনের নানা বাড়িতেই জন্ম হয় ডাক্তার নেবেল ডি রোজারিও। তার শেকড় ছিল গাজীপুর জেলার কালীগঞ্জের ভুসিবাড়ি দড়িপাড়া গ্রামে। পিতা জুলিয়ান ডি রোজারিও ও মাতা মারিয়া ডি রোজারিওর চতুর্থ সন্তান ডাক্তার নেবেল ডি রোজারিও। বাবার শিক্ষকতার সুবাদে শৈশবেই তার পরিবার পুরনো ঢাকার লক্ষ্মীবাজারের বসতি করে তোলে। সেখান থেকেই শুরু হয় ডাক্তার নেবেল ডি রোজারিওর শৈশব ও শিক্ষা জীবন। সেন্ট গ্রেগরি স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি আর তার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন ডাক্তার নেবেল ডি রোজারিও। 70-এর দশকে যখন সমাজে হাতে গোনা কয়েকজন এমবিবিএস ডাক্তার ছিলেন, তাদের একজন ছিলেন ডাক্তার নেবেল। শুধু লেখাপড়ায় নয়, তিনি ছিলেন খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও ছাত্র আন্দোলনের একজন উজ্জ্বল মুখ। 1971 পরবর্তী বাংলাদেশের স্কুল কলেজের পত্রিকা সম্পাদনা থেকে শুরু করে দেয়ালে চিকা মারা, রাজনৈতিক লিফলেট প্রস্তুত ও বিতরণ থেকে শুরু করে সকল কিছুই সক্রিয় হাতে করেছেন। ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় পরপর 3 বার তিনি ছাত্র সংসদে নির্বাচিত সদস্য হন। 1971-এ অস্ত্র হাতে যুদ্ধ না করলেও মুক্তিকামী ছাত্রদের সংগঠক ছিলেন অগ্রভাগ থেকেই। শহীদ আসাদ ও মতিউরের মিছিলে, সে ঐতিহাসিক 7 মার্চের সমাবেশে, এমনকি 1975 সালের 3রা নভেম্বর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ মিছিলেও সরবে উপস্থিত ছিলেন ডক্টর নেবেল। তিনি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডাক্তার নেবেল ডি রোজারিওর সমস্ত জীবন কেটেছে শিক্ষা পিপাসু মন নিয়ে। শিক্ষার জন্যে তিনি ছুটে গেছেন সর্বত্র। সে মাদাম তেরেসার থেকে শুরু করে বঙ্গবন্ধু অবধি নেতৃত্বের গুণাবলী শিখেছেন পথিকৃতদের কাছ থেকে, আর তার বাস্তবায়ন করেছেন তার নিজের কর্মজীবনে। '82 সালে ডাক্তার নেবেল ডি রোজারিও জাতীয় অ্যাথলেটিক কমিটির মহাসচিব হন এবং জাতীয় দলের টিম ডাক্তার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেন। ডাক্তার নেবেল ডি রোজারিও বাংলাদেশের প্রথম খ্রিস্টান যিনি 1984 সালে অনুষ্ঠিত সাফ গেমসে টিম ডক্টর হিসেবে প্রথমবারের মতো অংশগ্রহণ করার গৌরব অর্জন করেন। তার মানবিকতা ছাত্র আন্দোলনেও প্রতিফলিত হয়। নটরডেম কলেজের ছাত্রাবাস বন্ধ হলে তিনি নেতৃত্ব দেন যেন ছাত্র হোস্টেল আন্দোলন শুরু হয়। তারই ফলশ্রুতিতে বাংলাদেশে খ্রিস্টান সমাজে ঢাকা শহরের প্রথম ছাত্র হোস্টেলের প্রতিষ্ঠা। ব্যক্তিগত জীবনে ডাক্তার নেবেল ডি রোজারিও ছিলেন এক সন্তানের জনক। স্ত্রী ক্রিস্টিনা রোজারিও ও একমাত্র পুত্র ডক্টর মিশেল তুর্জো ডি রোজারিওকে ঘিরেই তার পারিবারিক জীবন। 90-এর দশকের দীর্ঘ সময় কাটিয়েছেন ইরানে চিকিৎসক হিসেবে। দেশে ফিরে এসে সমরিতা হাসপাতালের মেডিসিনের স্পেশালিস্ট হিসেবে কাজ শুরু করেন। 2004 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিবের দায়িত্ব পালন করেন। এই সময়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ঢাকা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও হাউজিং সোসাইটির বিভিন্ন সময়কার দিক নির্দেশনামূলক কাজে তার অংশগ্রহণ ছিল আপসহীন। Happy birthday to you. Happy birthday, dear Babu. Happy birthday to you. সমাজের একজন চিন্তাবিদ হিসেবে জীবনযাপন করলেও বৃহত্তর রোজারিও পরিবারের অন্যতম প্রাণপুরুষ ছিলেন ডক্টর নেবেল।
13 ভাই বোনদের এই বিশাল পরিবারের সকল আয়োজনে তার সরব উপস্থিতি পরিবারকে করত আন্দোলিত। জাতীয় জীবনের পাশাপাশি খ্রিস্টান সমাজের জন্যও ডাক্তার নেভেল ডি রোজারিও ছিলেন অগ্রপথিক। ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘ, সুরিত সংঘ, ত্রিবেণী সংঘ, ক্যাথলিক যুব সেবা দলের মতো অসংখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও কৌশলগত দিক নির্দেশনা প্রদানকারী ছিলেন ডাক্তার নেভেল ডি রোজারিও। তারই উদ্যোগে 1974 সালে প্রকাশিত হয় বাংলাদেশের খ্রিস্টান সমাজের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী মুখপত্র অনল, যার মধ্য দিয়ে সমাজের নানা বৈপরীত্য উঠে আসা অবলীলাক্রমে। ডাক্তার নেভেল ডি রোজারিওর নেতৃত্বে 1975 সালে শুরু হয় প্রতিভার অন্বেষণ, যার মধ্য দিয়ে ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘ বাংলাদেশের খ্রিস্টান সোসাইটির সামনে তুলে ধরে এমন এক প্ল্যাটফর্ম যেখানে সমস্ত বাংলাদেশের প্রতিভাবান তরুণ তরুণীরা তাদের শিক্ষা ও সাংস্কৃতিক মনোবিকাশের একটি অন্যতম উপায় খুঁজে পায়, যার মধ্য দিয়ে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের তরুণ তরুণীরা জাতীয় পর্যায়ে তাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ খুঁজে পায়। ডাক্তার নেভেল ডি রোজারিওর সবচেয়ে বড় শক্তি তার বন্ধুমহল। বাংলাদেশ ও নর্থ আমেরিকায় তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল বন্ধুত্বের জগৎ। সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে শুরু করে ঢাকা কলেজ এবং তার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের যে সুবিশাল বন্ধু মহল, তাদের প্রত্যেকের সাথে সমান তালে সম্পর্ক রেখেছেন, ছুটে গিয়েছেন যেখানে হয়েছে রিউনিয়ন কিংবা নিছক বন্ধুদের আড্ডা। বন্ধুত্বে ক্লান্ত হননি কখনো, বরং বন্ধুত্বই ছিল ডাক্তার নেভেল ডি রোজারিওর আমরণ প্রাণ শক্তি। বাংলাদেশের খ্রিস্টান সমাজের জন্য ডাক্তার নেভেল ডি রোজারিও একটি গর্বিত নাম। ডক্টর নেভেল ডি রোজারিওর অকাল প্রয়াণ বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলাদেশের খ্রিস্টান সমাজের একটি জীবন্ত আর্কাইভ। তিনি ছিলেন বাংলাদেশের খ্রিস্টান তরুণ তরুণীদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। ডক্টর নেভেল ডি রোজারিও ছিলেন একজন ইতিহাসবিদ। মূলত বাংলাদেশ খ্রিস্টমণ্ডলীর ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ ও এর চর্চাই ছিল তার অন্যতম ব্যক্তিগত প্রচেষ্টা। ঘটে যাওয়া আবহমান কালের যাত্রার পদচিহ্ন তাই তিনি সযত্নে তুলে রাখেন তার অসাধারণ ক্ষুরধার স্মৃতিতে। আর সেই স্মৃতি থেকেই তিনি লিখে গেছেন সমাজের ফেলে আসা ধুলো পড়া ইতিহাস। ফেসবুকে নিয়মিত লেখালেখির মাধ্যমে তিনি জনপ্রিয় ছিলেন প্রবীণ ও নবীন প্রজন্মের মাঝে। আর সেই অনুপ্রেরণাকে বুকে নিয়েই তিনি 2024 সনের 24শে ফেব্রুয়ারি প্রকাশ করেন তার প্রথম ইতিহাস নির্ভর একমাত্র প্রবন্ধ সংকলন শিকরের অন্বেষণে পূর্ববঙ্গে খ্রিস্ট ধর্ম। চিকিৎসক হিসেবে ডাক্তার নেভেল ডি রোজারিও ছিলেন নির্মোহ। পেশাগত জীবনের সফলতা নিয়ে তার কখনোই ছিল না কোনো উচ্চাকাঙ্ক্ষা। ঢাকার সমরিতা হাসপাতাল ছিল তার কাজের ক্ষেত্র, কিন্তু তার রোগী ছিল পরিচিত মহলের প্রায় সকলেই। তৎকালীন সময়ে দাতব্য চিকিৎসার এক অনন্য উদাহরণ ডাক্তার নেভেল ডি রোজারিও। তার এই অকাল প্রয়াণে বোধ করি সত্য হয়ে ওঠে এই শব্দগুলো। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করার আর্ত রজনী। চলে গেলে তোমারও অধিক কিছু থেকে যাবে তোমার না থাকা জুড়ে।